ভারতের অজান্তেই কি ভারতের দোরগোড়াতে আমেরিকা শুরু করছে যুদ্ধের মহড়া? কারণ কালকে আমেরিকা এমন এক পদক্ষেপ নিতে চলেছে বলে খবর সামনে এসছে, যা কিন্তু সরাসরি ভারতকে বিপদে ফেলতে বাধ্য। কালকে ইন্দোনেশিয়া এবং আমেরিকার মধ্যে একটি গোপন চুক্তি হয়। অনেকে এটাকে মিলিটারি এগ্রিমেন্ট বলছে, কিন্তু এই মিলিটারি এগ্রিমেন্ট যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তারা এমন একটি পদক্ষেপ নিতে চলেছে, অর্থাৎ মার্কিন প্রশাসন তা কিন্তু গোটা বিশ্বকে বিপদে ফেলতে বাধ্য। এবং সত্যি যদি আমেরিকা এই ধরনের পদক্ষেপ নেয় তাহলে ভারতও কিন্তু বিপদমুক্ত থাকতে পারবে না। স্ট্রেট অফ হরমুজের স্ট্র্যাটেজি ডোনাল্ড ট্রাম্প এখনো 100% ইমপ্লিমেন্ট করতে পারেননি। স্ট্রেট অফ হরমুজের বিকল্প হিসাবে এবার স্ট্রেট অফ মালাক্কাকে অবরোধ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের মিলিটারি। অন্তত মার্কিন গোয়েন্দাদের পক্ষ থেকে এই খবর সামনে চলে আসে। কালকে আমেরিকা এবং ইন্দোনেশিয়ার একটি মিলিটারি ডিল হয় এবং সেই ডিল নিয়ে তো কথা বলবোই, কিন্তু আজকে স্ট্রেট অফ মালাক্কা কেন গোটা বিশ্বের জন্য ইম্পর্টেন্ট এবং ভারতের কাছে স্ট্রেট অফ মালাক্কা শুধু গুরুত্বপূর্ণ নয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অবস্থান, সে কথাও কিন্তু আলোচনা করব। ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্রথমত, স্ট্রেট অফ মালাক্কা এর যদি জিওগ্রাফিক্যাল লোকেশনটি দেখেন তাহলে দেখবেন আন্দামান থেকে কিছুটা দূরে অবস্থিত একটি প্রণালী। কালকে আমেরিকা এবং ইন্দোনেশিয়ার ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে, যেখানে আমেরিকা এবং ইন্দোনেশিয়া একাধিক ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ডিফেন্স কোঅপারেশন, ডিফেন্স ড্রিলিং একত্রে করবে এবং গ্লোবাল মেরিটাইম স্ট্র্যাটেজি এই ডিলের ফলে পুরোটা যে শিফট হয়ে যাচ্ছে তা কিন্তু পরিষ্কার। স্ট্রেট অফ মালাক্কার যদি জিওগ্রাফিক্যাল অবস্থানটা দেখেন তাহলে দেখবেন এটি আন্দামান থেকে কিছুটা দূরে অবস্থিত। এটার একদম উপরের দিকে অবস্থিত মালয়েশিয়া, একদম কাছে অবস্থিত একটি রাষ্ট্র সিঙ্গাপুর এবং এর নিচের দিকে অবস্থিত একটি রাষ্ট্র ইন্দোনেশিয়া। এবং ইন্দোনেশিয়ার কাছে সুমাত্রা যে দ্বীপ আছে, সেই সুমাত্রা দ্বীপকে কেন্দ্র করে একটা ছোট্ট প্রণালী, যে প্রণালী আসলে সাউথ সি চায়না, প্যাসিফিক ওশিয়ান এবং গালফ কান্ট্রিগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। সেই প্রণালীর কাছে এবার মার্কিন সেনাবাহিনী কিন্তু পৌঁছে গেল ইন্দোনেশিয়ার সঙ্গে এই ডিফেন্স কোঅপারেশনের ফলে। যদি আপনারা এই ছোট্ট প্রণালীটির প্রস্থ দেখেন তাহলে দেখবেন মাত্র 28 কিলোমিটার। স্ট্রেট অফ হরমুজ আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়েছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র অন্তত বুঝতে পেরেছে যে আসলে গ্লোবাল ট্রেড ডিপেন্ড করছে এই ধরনের প্রণালীগুলোর উপর, এবং এই ধরনের প্রণালীগুলোর আশেপাশে যে দেশগুলো অবস্থিত, সেই দেশগুলো যদি হঠাৎ করে এই প্রণালীকে ব্লক করে দেয় বা এই প্রণালীর মালিকানা দাবি করে তাহলে কি হতে পারে আমরা স্ট্রেট অফ হরমুজে দেখছি। কারণ স্ট্রেট অফ হরমুজ ইরান বন্ধ করে দেওয়ার ফলে গ্লোবাল অয়েল সাপ্লাই চেন কার্যত ভেঙে পড়েছে তাসের ঘরের মতো এবং সরাসরি এটি ইকোনমিক্যাল যে স্টেবিলিটি সেটাতে আঘাত করেছে। এবার ডোনাল্ড ট্রাম্প ভাবছে যদি এই স্টেট অফ মালাক্কা এটাকে তিনি কোনোভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে গ্লোবাল ট্রেডে বাকি যে 50% পড়ে আছে সেটাকে তিনি কন্ট্রোল করতে পারবেন। আর এখানেই বিপদ কিন্তু বাড়ছে ভারতের। এই 28 কিলোমিটার যে প্রণালীটি আছে এটি ইন্ডিয়ান ওশিয়ান, সাউথ চায়না সি এবং প্যাসিফিক ওশিয়ানের মধ্যে সংযোগ স্থাপন করছে এবং এটাকে বলা হচ্ছে শর্টেস্ট অ্যান্ড চিপেস্ট সি রুট এবং এটা মূলত চীন এবং ভারত সব থেকে বেশি ব্যবহার করে। যদি ওভারঅল গ্লোবাল ট্রেড দেখেন তাহলে দেখবেন 30 থেকে 40% ট্রেড এই রাস্তা ধরে হয়, অর্থাৎ গোটা বিশ্বের 40% ট্রেড ব্যবসা বাণিজ্য যে প্রণালী দিয়ে হয় সেই প্রণালী আমেরিকা মাত্র 2টো ওয়ারশিপ ডিপ্লয় করেই বন্ধ করে দিতে পারে, কারণ এর আয়তন বা প্রস্থ সেটা 28 কিলোমিটার মাত্র। এবং শুধু তাই নয়, এখান থেকে চীন তাদের যে ট্রেড গোটা বিশ্ব জুড়ে তারা করে তা 60% কিন্তু করে। যদি ভারতের দিকটা দিয়ে আপনারা ভাবেন তাহলে দেখবেন সেটা ভারতের কাছেও কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কালকে আমেরিকা পরিষ্কার বলেছে তারা এই পার্টিকুলার স্ট্রেট অফ মালাক্কাকে টার্গেট করছে। ইউএস এবং ইন্দোনেশিয়া যে ডিফেন্স ডিল হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে দুই দেশের মিলিটারি অ্যাক্সেস পাবে, এয়ার স্পেস, একাধিক ক্ষেত্রে মিলিটারি বেস ব্যবহার করবে এবং শিপিং রুট মনিটরিং করবে।
এবার এক্ষেত্রে প্রশ্ন উঠবে, ইন্দোনেশিয়ার মতো একটি রাষ্ট্র সরাসরি আমেরিকাকে বলছে যে তারা তাদের মিলিটারি বেস ব্যবহার করতে পারবে। দেখুন, ইন্দোনেশিয়া আসলে ভয়টি কি পাচ্ছে, সাউথ এশিয়ায় যতগুলো রাষ্ট্র আছে তারা কিন্তু নন অ্যালাইন্ড কান্ট্রি, মানে এরা মূলত নিউট্রাল থাকার চেষ্টা করেছে। কিন্তু চায়না দিনের পর দিন সাউথ চায়না সিতে তাদের প্রভাব এমন বাড়িয়েছে যে ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্র কিন্তু আসলে কাউন্টার স্ট্র্যাটেজি কিন্তু নিতে শুরু করেছে। এবং চায়নাকে যদি এরা ডমিনেন্ট, যেটা চায়নার আছে সেটা যদি শেষ করতে চায়, তাহলে একমাত্র ভরসাযোগ্য রাষ্ট্র আমেরিকা, অন্তত ইন্দোনেশিয়ার আজকের দিনে দাঁড়িয়ে সেটা মনে হচ্ছে। ভারত এই স্টেট অফ মালাক্কাকে ব্যবহার করে 50 থেকে 60% ট্রেড কিন্তু তাদের কন্ট্রোল করে। অর্থাৎ ভারতের 60% ব্যবসা বাণিজ্য হয় স্টেট অফ মালাক্কাকে কেন্দ্র করে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো, ভারত যে অয়েল এবং ইলেকট্রনিক্স একাধিক কম্পোনেন্ট বা গ্যাজেট ইম্পোর্ট করে তা কিন্তু এই স্টেট অফ মালাক্কাকে কাজে লাগিয়ে, এবং ভারতের এক্সপোর্ট দিনের পর দিন যেভাবে অগ্রসর হয়েছে তা কিন্তু এই স্টেট অফ মানে এই মালাক্কাকে কাজে লাগিয়ে। ফলে সব মিলিয়ে এই স্টেট অফ মালাক্কাতে যদি কোনো অন্য একটি রাষ্ট্র সার্ভেলেন্সের মতো কড়া নজরদারি চালায়, তাহলে কিন্তু ইকোনমিক্যাল একটা স্লোডাউন হওয়ার সম্ভাবনা আছে। এবার প্রথমত, আমেরিকা যদি এখানে দুটো ওয়ারশিপ ডিপ্লয় করে দেয়, তাহলে ভারত কাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, ভারতের শিপমেন্ট কোন দেশ থেকে হচ্ছে, কোথা থেকে আসছে, রাশিয়ার তেল আসছে কিনা, এই যে নজরদারি যেটা আমেরিকা দিনের পর দিন চালাতে চেয়েছিল তা কিন্তু খুব সহজে করতে পারবে, যা ভারতের জন্য উদ্বিগ্নতার একটা বিষয়। পাশাপাশি ভারত এই জন্যই আন্দামানের কাছে একটি স্ট্র্যাটেজিক্যালি একটা নতুন পয়েন্ট ডেভেলপ করার চেষ্টা করছে, এটাতে ভারত মূলত ট্রেড ওরিয়েন্টেড যে প্রোগ্রেসিভ অ্যাটিটিউড সেটাকে বজায় রাখতে চায়। আন্দামানে গাছ কাটা নিয়ে কিছুটা ক্ষেত্রে বিক্ষোভ হচ্ছে, কিন্তু ভারত বুঝতে পেরেছে যেভাবে আমেরিকা এবং চায়না গোটা বিশ্বের নিজেদের প্রভাবকে বাড়াতে চাইছে, তার জন্য বিকল্প পথ খুঁজে পাওয়াটা জরুরি। তাই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ভারত এখানে পেতে পারে যে যদি স্টেট অফ মালাক্কায় কোনো বিপদ আসে, তাহলে ভারত আন্দামান থেকে খুব সহজে তাদের মিলিটারি ডিপ্লয় করতে পারে এই পার্টিকুলার জায়গায়। পাশাপাশি সিকিউরিটি কনসার্নের একটা বড় বিষয় কিন্তু থেকে যাচ্ছে, কারণ এটা বাস্তব, যদি এই অঞ্চলে কোনো যুদ্ধ শুরু হয় বা আমেরিকা যদি পরিস্থিতিটি স্ট্রেট অফ হরমুজের মতো কোনোভাবে জায়গায় নিয়ে যায়, তাহলে একদম ভারতের দোরগোড়াতে শুরু হতে পারে এই ধরনের যুদ্ধের হয়রানি। ফলে এটা কিন্তু ভারতের কাছে অত্যন্ত কনসার্নিং ইস্যু। এবং যখনই এখানে আমেরিকা ঢুকে গেল, তখনই রিজিওনাল পাওয়ার পলিটিক্স গেম কিন্তু আমেরিকা শুরু করবে। ফলে যারা নন অ্যালাইন্ড কান্ট্রি, তারাও অ্যালাইনমেন্টের জন্য একাধিক রাষ্ট্রকে খুঁজবে, কেউ আমেরিকাকে খুঁজবে, কেউ ভারতকে খুঁজবে, কেউ চীনকে খুঁজবে। আলটিমেটলি এই দক্ষিণ এশিয়ার পলিটিক্সে কালকে যে চুক্তি আমেরিকা করলো তা কিন্তু সাউথ এশিয়ান পলিটিক্স সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এবং স্টেট অফ হরমুজের মতো আরো একটা পয়েন্ট, স্টেট অফ মালাক্কা, আপনারা লিখে রাখুন। এই পয়েন্টস নিয়ে আমরা কোনো না কোনো দিন ফের একবার যুদ্ধে জড়ানোর খবর আমরা কিন্তু পাবই। ফলে ভারতের চিন্তার বিষয়, ভারত কি করে তাও কিন্তু দেখার বিষয় এই পুরো ঘটনায়। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।